আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশ করছে জামায়াত ইসলামী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে হচ্ছে এই সমাবেশ। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের আমির শফিকুর রহমান। এই ব্যাপারে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী HM ইমরান। কথা বলবো ইমরানের সঙ্গে। ইমরান, কি চিত্র দেখতে পাচ্ছেন? জামায়াত ইসলামীর এই ধরনের সমাবেশ আসলে অনেক দিন পর সম্ভবত এই ধরনের বড় গণসমাবেশ তারা করতে যাচ্ছে। আসলে বিগত আমলে তো এভাবে তারা সুযোগ সেভাবে পায়নি। সেক্ষেত্রে কর্মী যারা এসছেন তারা কি বলছেন, তাদের মতামত কি? ফারদিন, আপনি ঠিকই বলেছেন। বিগত সরকারের অর্থাৎ আওয়ামী সরকারের আমলে জামাত ইসলামের যে অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু প্রকাশ্যে এরকম সমাবেশ তারা কখনো করতে পারেনি। এটাই প্রথম বলা চলে। বর্তমান সরকারের আমলে তারা সকল প্রকার সমাবেশই কিন্তু দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে করার সুযোগ পাচ্ছে। অন্তর্বর্তী সরকার সময় সেটিও ছিল। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আজকের সমাবেশ সেখানে আছি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সেটি অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আনুষ্ঠানিক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেই সমাবেশ শুরু হয়েছে। এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল কেন্দ্রীয় নেতারা তারাও কিন্তু উপস্থিত হয়েছে। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। নেতাকর্মীদের এক প্রকার ঢল নেমেছে বলা চলে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এখানে জামাতের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তিনিও কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, এখানে মঞ্চে বক্তব্য রাখবেন। আমরা যতটুকু নেতাদের বক্তব্য শুনছি বা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বছরই আসলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষায়, শ্রমিকদের কল্যাণে, জীবনমান উন্নয়নে বিভিন্ন বাজেট পেশ করা হয়, তবে সেটি বাস্তবায়ন করা হয় না। সেই বাস্তবায়নের দাবি তারা তুলছেন। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি যাতে 35,000 করা হয় সেই দাবিও তারা তুলছেন। আজকের এই শ্রমিক ফেডারেশনের যে সমাবেশ সেটি তারা আগেই জানিয়েছেন 15 দফা বাস্তবায়নের দাবি আদায়ের দাবিতে মূলত আজকের তাদের এই সমাবেশ। সেখানে তারা বলছেন যে সরকার প্রতি বছরই সরকার বিভিন্নভাবে শ্রমিকদের অধিকার রক্ষায় কথা বলে, শ্রমিকদের জীবনমান উন্নয়নে যে সকল ত্রুটি রয়েছে সেগুলো সমাধানের কথা বলে, তবে সেটি বাস্তবায়ন করে না। সেই বাস্তবায়নের দাবি তারা তুলছেন। যেহেতু রক্তক্ষয়ী একটি যুদ্ধের অর্থাৎ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে দেশের মানুষ, সেখানে অন্তর্বর্তী সরকারের পর এখন সাংগঠনিকভাবে গণতান্ত্রিক উপায়ে বিএনপি সরকার তারা এখন সরকারে রয়েছে। সেই বিএনপি সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যাতে শ্রমিকদের ঘামের যে মূল্য সেটি ন্যায্য মূল্যে তারা রক্ষা করে এবং সেই দাবি তারা করছেন। পাশাপাশি তারা বিভিন্ন অভিযোগ তুলছেন যে শ্রমিকদের যে সকল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে তারা বিভিন্ন কথা বলে কিন্তু আসলে তারা বাস্তবায়ন করে না। সেই বাস্তবায়নের দাবি তারা তুলছেন। আমরা সকাল থেকেই এখানে দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা তারা আসতে থাকেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এবং আমরা যদি এখনকার কথা বলি তাহলে এখন পর্যন্ত জামাতের আমির আসেনি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। যেহেতু তিনি প্রধান অতিথি রয়েছে, শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি কথা বলবেন এমনটি আমাদের কাছে জানানো হয়েছে। তবে এই যে শ্রমিকদের অধিকার রক্ষায় গতকাল থেকেই প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তারা অধিকার রক্ষায় কথা বলছেন, বিশেষ বাণীও দিয়েছেন। জামাত আমিরও তিনি বলেছেন যে শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে। শ্রমিকদের ঘামে যেহেতু বাংলাদেশ, শ্রমিকদের অধিকার রক্ষা করলে আসলে বাংলাদেশের যে ন্যায্য মজুরি শ্রমিকদের অধিকার সেটা আসলে বাস্তবায়ন হবে, সেই কথাই তারা বলছেন। এখন পর্যন্ত জামাত আমির উপস্থিত হননি। কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং তিনিও বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে সব শেষ। জি ইমরান, পরিষ্কার, বেশ বিস্তারিতভাবে আপনি সেই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।